তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, আবারও কিন্তু ভয়াবহ নিম্নচাপ আসছে, যার জেরে কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকছে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো বৃষ্টিটা কবে থেকে কোথায় কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে বিস্তারিত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখে যাবেন। চলুন ভিডিওকে শুরু করা যাক। তো আমরা কিন্তু একদম প্রথম থেকে দেখে নেব যে একদম 8 তারিখ থেকে দেখে নেব। 8 তারিখে যদি আমরা দেখি, 8 তারিখ দুপুর 1টার দিকে যদি আমরা দেখি বন্ধুরা, দেখুন এখানে বৃষ্টিটা কী কবে থেকে আমরা দেখতে পাই। তো আমরা 8 তারিখে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু মেঘে আকাশ একদম পরিষ্কার, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে শিলিগুড়ি, কালিম্পং এই জায়গাগুলিতে কিন্তু একটা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এবং যদি 9 তারিখে দেখি, 9 তারিখে কিন্তু আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি এইগুলি কিন্তু একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি হালকা ঝিরিঝিরি। তাছাড়া কিন্তু বাংলাদেশ বা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। এবং আমরা যদি 10 তারিখটা দেখে নিই, দেখুন 10 তারিখে যদি আমরা যদি দুপুর দিকে দেখে নিই, দুপুর 2টোর দিকে এদিকে বালাসোরের সাইডে কিন্তু একটা হালকা করে ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কিন্তু বাংলাদেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। এবং আমরা যদি উত্তরবঙ্গটা দেখে নিই, উত্তরবঙ্গে কিন্তু শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখুন যদি 11 তারিখটা দেখে নিই, 11 তারিখে দুপুরের দিকে, দুপুর 2টোর দিকে আমরা দেখতেছি শিলিগুড়ির যে সাইডটা, শিলিগুড়ি অঞ্চল এবং আলিপুরদুয়ারের এই অঞ্চলটিতে করে কিন্তু ঝিরিঝিরি একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তাছাড়া কিন্তু বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, এদিকে হচ্ছে ময়মনসিংহ এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আমরা যদি 12 তারিখে দেখে নিই বন্ধু, দেখুন 12 তারিখ আমরা যদি দুপুর দিকে দেখে নিই, দুপুর 2টোর দিকে, তো দেখুন 12 তারিখে আমরা যদি দুপুর 2টোর দিকে দেখি বন্ধুরা, বৃষ্টি কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি ভারী রকম বৃষ্টি, ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। বিশেষ করে ঢাকা এবং ফরিদগঞ্জ এই অঞ্চলটিতে করে সবথেকে ভয়ানক যে বা ভয়ঙ্কর যে বৃষ্টি সেটা কিন্তু হবে। ম্যাক্সিমাম 21 থেকে 21.5 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টি হবে। তাছাড়া যেমন খুলনা, ফিরোজপুর, বরিশাল, মতিরাট, সাতক্ষীরা, লাউগাড়া, মাদারীপুর, এইদিকে থাকছে সেনবাগ, কুমিল্লা, আগরতলা, এদিকে নাগপুর, কাপাসিয়া, লাকাই, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, এদিকে হচ্ছে ময়মনসিংহ, মাদান, সরিষাবাড়ি, সিংড়া, বংরা, এটা হচ্ছে রাজশাহী, মহাদেবপুর, এইগুলি কিন্তু একটা খুব একটা বৃষ্টি হবে না, একটা মাঝে এরকম বৃষ্টি হবে। এবং উত্তরবঙ্গটা যদি দেখে নিই বন্ধুরা, দেখুন আমরা উত্তরবঙ্গটা যদি একটু দেখে নিই, তো বন্ধুরা উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, শুধু শিলিগুড়ির সাইডে করে একটা ছিটেফাটা বৃষ্টি হতে পারে। তাছাড়া যদি দক্ষিণবঙ্গের একটু দেখিয়ে দেবো, দক্ষিণবঙ্গে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দেখুন এদিকে জয়নগর, গোসাবা, বারুইপুর এগুলি কিন্তু একটা ছিটেফাটা বা হালকা ঝিরঝির একটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে এদিকে বালিচক সাইডটা করেও কিন্তু একটা ছিটেফাটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। হলদিয়া, জলেশ্বর, কন্টাই, এদিকে বালাসোর, বেনতনি এগুলি কিন্তু একটা হালকা ঝিরঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 12 তারিখ দুপুর 2টোর দিকে। এবং 13 তারিখে যদি দেখে নিই, 13 তারিখ আমি দুপুর দিকে দেখে নিই, দুপুর 2টোর দিকে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া একদম পুরোপুরি পরিষ্কার এবং বাংলাদেশের আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবং উত্তরবঙ্গর যদি দেখি, দেখুন বন্ধুরা উত্তরবঙ্গে আমি ভিডিও প্রথমেই বলেছিলাম, এবারে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির প্রভাবটা একটু বেশি পড়বে। এবং দেখুন আমরা দেখতে পাচ্ছি 13 তারিখ দুপুর 2টোর সময় শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার, এইগুলো দেখুন এইগুলি কিন্তু একটা ভালো রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টি কিন্তু এরকম একটা উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিটা হবে। এবং আমরা যদি নিচের দিকে দেখি, আমরা দক্ষিণবঙ্গটা দেখে নিই, দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার এবং তার সঙ্গে বাংলাদেশের আবহাওয়া কিন্তু পরিষ্কার। এবং আমরা যদি সময়টাকে যদি আরেকটু পার করে দিই, আমরা যদি 14 তারিখে দেখে নিই, 14 তারিখ দুপুর 2টোর দিকে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি একটু বেশি আনি 1টার সময় যদি দেখি বা 3টের সময় দেখে হ্যাঁ, তো দেখুন 4টের সময় দেখুন আমরা দেখতে যাচ্ছি 14 তারিখ বৈকাল 4টের দিকে বাংলাদেশে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি রয়েছে। যেমন পাবনা, সাইকুপা, যশোর, লাউগাড়া, এদিকে থাকছে মাদারীপুর, ঢাকা, নাগপুর এবং উপরের দিকে সিরাজগঞ্জ, এই অঞ্চলটিতে করে সব থেকে বেশি বৃষ্টিটা হবে, ম্যাক্সিমাম 9 মিলিমিটার। তাছাড়া বাদবাকি যে অঞ্চলগুলি রয়েছে যেমন 2, 3, কোথাও 4 মিলিমিটার এরকম একটা বৃষ্টি হবে। যেমন আগরতলা, কুমিল্লা, কাপাসিয়া, লাকাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, এটা হচ্ছে বালুরঘাট, ঘোড়ারঘাট, চাররাজিপুর, এগুলি কিন্তু একটা হালকা রকম বৃষ্টিটা হবে। এবং আমরা যদি উত্তরবঙ্গটা দেখে নিই বন্ধুরা, উত্তরবঙ্গে কিন্তু ওই শিলিগুড়ির সাইডে কিন্তু একটা ছিটেফাটা বৃষ্টি রয়েছে, তাছাড়া কিন্তু আর কথা সেরকম একটা বৃষ্টি নেই। যদি দক্ষিণবঙ্গটা দেখি, দক্ষিণবঙ্গে দেখুন বন্ধুরা এখানে থাকছে ভরদকে কিন্তু একটা হালকা রকম ঝিরিঝিরি একটা বৃষ্টি রয়েছে, ওই 2-2.5 মিলিমিটারের মতো একটা বৃষ্টি হতে পারে। এবং আমরা যদি 15 তারিখটা দেখি বন্ধুরা, দেখুন 15 তারিখ যদি দেখে নিই, 15 তারিখ দুপুর 2টোর দিকে,
তো আমরা 15 তারিখে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের 2-1টি অঞ্চলে কিন্তু একটা হালকা বৃষ্টি হবে, যেমন এদিকে থাকছে শ্যামবল্লভপুর, এদিকে হচ্ছে বালাসোর, এই সাইডগুলো একটা ছিটেফাটা বৃষ্টি হবে। তাছাড়া আমরা যদি বাংলাদেশটা দেখে নিই, দেখুন সাইকুপা, ফরিদগঞ্জ, নাগারপুর, পাবনা এই অঞ্চলটিতে করে দেখুন বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছি আমরা 10 থেকে 10.5 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের এই অঞ্চলটিতে করে। তাছাড়া যেমন রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, এদিকে সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর এগুলি কিন্তু একটা হালকা বা মাঝারি রকম একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গটা যদি দেখে নিই, উত্তরবঙ্গে কিন্তু তেমন আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আমরা যদি 16 তারিখটা দেখে নিই, শুনুন দেখুন 16 তারিখে আমরা 16 তারিখে দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন 16 তারিখে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বৈকাল বা দুপুর 3টের দিকে কিন্তু এই বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের 2-1টি অঞ্চলে কিন্তু হালকা রকম বৃষ্টি রয়েছে। যেমন দেখিয়ে দেবো আমরা একটু, এদিকে দেখুন শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এবং এদিকে নালাহাটি এই অঞ্চলটিতে করে একটা হালকা রকম বৃষ্টি হতে পারে। যেমন আজিমগঞ্জ, এদিকে বহরমপুর, বেলডাঙ্গা, ডুমকা, করিমপুর এই অঞ্চলটিতে করে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি হবে। তার সঙ্গে কৃষ্ণনগরও থাকছে বৃষ্টির সম্ভাবনা। এবং যদি বাংলাদেশটা দেখে নিই, মেহেরপুর, সাইকুপা, পাবনা এবং রাজশাহী এই অঞ্চলটা করে কিন্তু একটা ভারী বৃষ্টিটা, সবথেকে ভারী বৃষ্টিটা হবে ম্যাক্সিমাম 10 থেকে 10.5 মিলিমিটার পর্যন্ত। বাদবাকি যেই জায়গাগুলি বললাম যেমন রাজশাহী, মেহেরপুর, সাইকুপা, পাবনা এর পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি আমরা দেখতে পাবো 16 তারিখ দুপুর 3টের দিকে। এবং যদি উত্তরবঙ্গটা দেখে নিই, উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া মোটামুটি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। যদি দক্ষিণবঙ্গটা দেখে নিই, দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দীঘার সাইডে করে একটা বৃষ্টি হতে পারে। দীঘার দিকটা করে আমরা যদি দেখে নিই, তো দীঘার দিকে বৃষ্টি নেই, তো ভরদুকের সাইডটা করে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, আমরা যদি 17 তারিখে চলে যাই, 17 তারিখে দেখে নেব বৃষ্টির কতটাই সম্ভাবনা রয়েছে। দেখুন 17 তারিখে আমরা যদি সকাল থেকে দেখে নিই বন্ধুরা, 17 তারিখে আমরা দেখিয়ে দেবো বৃষ্টির কতটা পরিমাণের সম্ভাবনা রয়েছে হবার। দেখুন সময় যদি একটু প্লে করে দিই 17 তারিখটাতে, 17 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। তো আমরা 17 তারিখ সকাল 10টার দিকে যদি দেখি বন্ধুরা, দেখুন বাংলাদেশের রংপুরের সাইডে করে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি, রংপুর, চারাজিপুর এই অঞ্চলটিতে করে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু আর তেমন কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর বা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। যদি সময়টাকে আরেকটু প্লে করে দিই, তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে যে বৃষ্টির পরিমাপ সেটা কিন্তু বাড়ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। 17 তারিখ বৈকাল 3টার দিকে যদি দেখিয়ে দিই একটু, দেখুন বন্ধুরা কোথায় কোথায় বৃষ্টিটা হতে পারে। তো সবথেকে যে বেশি বৃষ্টি সেটা আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলদা এবং কাটোয়া এই সাইডটা করে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হবে 10 থেকে 10.5, কোথাও 10.5-এরও বেশি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদাহা, এদিকে আছে পান্ডুয়া, বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, এদিকে আছে সোনামুখী, গোসকারা, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, সিউড়ি, চিত্তরঞ্জনপুর এবং এইদিকে দেখুন ডুমকা এই অঞ্চলগুলিতে কিন্তু বন্ধুরা বৃষ্টিটা বজায় থাকবে, কোথাও কম কোথাও বেশি কিন্তু এরকম একটা বৃষ্টিটা আমরা দেখতে পাবো। এবং নিচের দিকে যদি দেখি কামাখ্যানগর, বালাসোর এই অঞ্চলটিতে করেও থাকছে বৃষ্টির সম্ভাবনা, তার সঙ্গে এদিকে ভরতকেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। এবং যদি উত্তরবঙ্গটা দেখে নিই বন্ধুরা, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো উত্তরবঙ্গে আমাদের মালদার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি হতে পারে। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গে আর কোথাও তেমন আর বৃষ্টির সম্ভাবনা নেই। তো আমার লাস্ট 18 যে তারিখ, 18 তারিখটা আমরা একটু দেখে নেব 18 তারিখ কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না। তো আমরা যদি দেখি 18 তারিখ কিন্তু ভোর 3টার দিকে দেখুন বন্ধুরা উপরের দিকে অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রংপুর, 2 দিনাজপুর, এদিকে থাকছে ঠাকুরগাঁও, কিষানগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা সবথেকে বেশি বৃষ্টি হবে। তাছাড়া কিন্তু এদিকে দেখুন কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং এগুলো কিন্তু একটা ছিটাফাটা আমার একটা ঝিরিঝিরি বৃষ্টি, মানে এই যে প্রভাব, এই যে বৃষ্টিটার যে প্রভাব, এই যে নিম্নচাপ এর প্রভাব কিন্তু এর উপর একটা পড়তে পারে, যার জন্য কিন্তু 2-1 পয়লা বা ঝিরিঝিরি একটা বৃষ্টি হতে পারে। তো সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো তারপরে দেখে নেব আর কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না। তো নাই বন্ধুরা, দেখুন বৃষ্টির পরিমাণ কোনো অনেকটাই কমে যাচ্ছে, আর কোথাও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। যে বৃষ্টির যে নিম্নচাপের যেই বৃষ্টিটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। তবে এইদিকে দেখুন রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এগুলো কিন্তু একটা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে।